আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে, ইরানের কড়া হুঁশিয়ারি। স্ত্রীর হাতে খাওয়া খুশির ধাক্কায় এখনো সামনে উঠতে পারেননি ম্যাক্রো, বলে ফ্রান্সের প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের। আলোচনার আগে ইরানের স্থল অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের ধারণা সম্পূর্ণ ভুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তারা দাবি করেছে, ইরানের মিসাইল, ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। এমনকি তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সংঘাত থামবে না। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষের ধারণা সম্পূর্ণ ভুল এবং অসম্পূর্ণ। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রকৃত সামরিক শক্তি সম্পর্কে সঠিক ধারণা রাখে না। তাদের মতে, ইরানের বিশাল ও কৌশলগত সামরিক সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষের জ্ঞান অত্যন্ত সীমিত। এই বক্তব্য আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দেন। তার এমন বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের খতম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড তাদের বিবৃতিতে জানায়, দেশের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণ সক্ষম ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এখনও সম্পূর্ণ কার্যকর রয়েছে। তারা স্পষ্ট করে বলে, এসব সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এমন ধারণা করায় একেবারেই ভুল। সবচেয়ে কঠোর বার্তা দিয়ে সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সংঘাত থামবে না, বরং আরও ব্যাপক ও ধ্বংসাত্মক হামলার হুমকিও দেওয়া হয়েছে। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী ভবিষ্যতে হামলার আরও বিস্তৃত ও তীব্র হবে, যতক্ষণ না প্রতিপক্ষ স্থায়ী ও চূড়ান্তভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বিশ্লেষকরা মনে করছেন, পাল্টাপাল্টি হুমকি ও শক্তির প্রদর্শনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে। এতে করে পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সংযম প্রদর্শনের আহ্বান জানালেও এখনো পর্যন্ত উত্তেজনা প্রশমনের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বে দেখা দিয়েছে বিভক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে পাশে টানার চেষ্টা করলেও ফ্রান্স সহ বেশিরভাগ দেশ নতুন যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন। এদিকে একটি ভিডিওতে ম্যাক্রোকে নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে ন্যাটো জোটভুক্ত ইউরোপীয় দেশগুলোকে পাশে টানার চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই উদ্যোগে প্রত্যাশিত সাড়া মেলেনি, বরং ইউরোপের বেশিরভাগ দেশই মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ইস্যুতে সবচেয়ে সরব ভূমিকা পালন করছেন। তিনি শুরু থেকেই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে আসছেন এবং নতুন সংঘাতের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন। এমন অবস্থায় কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ব্যক্তিগত আক্রমণে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে উদ্দেশ্য করে তিনি কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ মাধ্যম নিউজ 18-এর বরাতে জানা যায়, হোয়াইট হাউসে আয়োজিত একটি ব্যক্তিগত নৈশভোজের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়। সেই ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, তিনি ম্যাক্রোকে ফোন করেছিলেন এবং সেখানে ম্যাক্রোর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেন। ভিডিওতে ট্রাম্প বলেন, ম্যাক্রো তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে ব্যক্তিগতভাবে দুর্বল অবস্থায় রয়েছেন এবং অতীতে স্ত্রীর কাছ থেকে পাওয়া একটি ঘুষির ধাক্কা তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। ট্রাম্পের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ভিডিওটির অ্যাক্সেস দ্রুত ব্লক করে দেয়া হয়। তবে এরই মধ্যে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে 2025 সালের মে মাসে ভিয়েতনাম সফরের সময় ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায়, বিমান থেকে নামার সময় ম্যাক্রোর মুখে তার স্ত্রীর ধাক্কা দেওয়ার মতো একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।
যদিও পরবর্তীতে ম্যাক্রো এই ঘটনাকে অপপ্রচার হিসেবে দাবি করেন। তার মতে ভিডিওটি বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর উদ্দেশ্যেই এটি প্রচার করা হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইরান ইস্যুতে পশ্চিমা বিশ্বে বিভক্ত অবস্থান ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। শবনম অবনী, মাই টিভি। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম মা আরিফ এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদী স্থল অভিযান চালানোর চাপ দিচ্ছে ইসরায়েল। তাদের লক্ষ্য ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে খার্ক দ্বীপ ও সাউথ পার্স গ্যাস ক্ষেত্র। অন্যদিকে বিকল্প হিসেবে আলোচনার পথও খোলা রয়েছে, তবে তা নিয়ে ইসরায়েলের ভেতরে তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছেন, কোন চুক্তি হলে তা ইরানের জন্য কৌশলগত বিজয় হবে। বিস্তারিত রিপোর্টে। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাওয়ার আগে একটি স্বল্পমেয়াদী ও শক্তিশালী স্থল অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ দিচ্ছে ইসরায়েল। দেশটির সংবাদ মাধ্যম মা আরিফ এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল আশঙ্কা করছে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি দুর্বল হওয়ার আগেই ওয়াশিংটন আলোচনার পথে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি ঠেকাতে ট্রাম্প প্রশাসনকে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান এখনো স্পষ্ট নয়। তার বক্তব্যে কখনো কঠোরতা আবার কখনো আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। ফলে হোয়াইট হাউসের সামনে এখন দুটি পথ খোলা: সংঘাত আরও বাড়ানো অথবা কূটনৈতিক সমঝোতায় যাওয়া। প্রথম বিকল্প হিসেবে ইসরায়েল চায় ইরানের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালানো হোক। বিশেষ করে তেল রফতানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপ এবং সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে 6 এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে বড় ধরনের হামলার হুঁশিয়ারও রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার উপদেষ্টারা এই পথের বিরোধিতা করছেন। তাদের মতে এখন কোনো চুক্তি হলে তা ইরানের জন্য কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হতে পারে। ইসরায়েলি সরকার মনে করছে, যুদ্ধ চলাকালীন ইরানে অভ্যন্তরীণ পরিবর্তনের সম্ভাবনা কম, তাই তাদের লক্ষ্য অর্থনৈতিকভাবে দেশটিকে দুর্বল করে দেওয়া। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় ইরানের অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, জনমতের বাইরে গিয়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের গুঞ্জনের মধ্যে ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছে চেচেন যোদ্ধারা। রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভ এর অনুগত বাহিনী ইরানে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তাদের দাবি, এই যুদ্ধ একটি ধর্মীয় লড়াই, যেখানে তারা ইরানকে রক্ষার জন্য অংশ নিতে চায়। বিস্তারিত প্রতিবেদনে। ইরানে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। তারা ইরানের পক্ষে লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত সামরিক ইউনিটগুলো ইরানে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এসব যোদ্ধা ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন জানাতে প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে। চেচেন যোদ্ধাদের মতে এই সম্ভাব্য হস্তক্ষেপ একটি জিহাদ, যেখানে তারা ভালো ও মন্দের লড়াইয়ের হিসেবে বিষয়টি বিবেচনা করছে। তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে ইরানকে রক্ষা করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। এমন এক সময় এই ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা তীব্রতর হচ্ছে। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘোষণায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত পারস্য উপসাগর অঞ্চলে ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনা এবং মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 86 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এ সংঘাতে ইউক্রেনের সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেন প্রকাশ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে এ অভিযান সহায়তা করছে। বিশ্লেষকদের মতে চেচেন যোদ্ধাদের সম্ভাব্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বহুমাত্রিক করে তুলতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপরও প্রভাব ফেলতে পারে।
দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।